সন্তান হারানো মায়ের আর্তনাদ শোনার সময় নেই, বরং তার কাছে ফোন আসছে ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে। অভিযোগ, স্বয়ং চট্টগ্রাম সিটি মেয়র ফোন করে চাপ দিচ্ছেন ছেলে হত্যা মামলা তুলে নিতে। নিহত কলেজ ছাত্র ও আনসার সদস্য সাজ্জাদের মা ফরিদা বেগম এখন কেবল সন্তান হারানোর সুখেই পাথর নন, তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় আছেন। মেয়র বলছে যে রবিবার দিন আমি মামলাটা তুলে ফেলতো, মামলা একটা করছে আর আরেকটা মামলা হয় নাকি, তুমি মামলা এটা তুলে ফেলো। এরপরে দিয়ে বাদশা ফোন করছে, ফোন করে আমাকে বলতেছে আন্টি আপনি কাজটা করছেন যে ভালো হয়েছে, তো মামলাটা রবিবার আপনারা তুলে ফেলবেন। এখন বলতেছে যে রবিবার দিন যদি আমি কোর্টে না যাই আমাকে আলগাই হইলো তুলি হইলো নিয়ে যাবে। বাদশা বলছে নিয়ে যাবে, নহলে আমার ছেলে আমার বংশ নির্বংশ করে ফেলবে। আমার ছেলে একটারে কি মেরে শান্তি হয় নাই, তো আমাকে সরাসরি আমাকে গুলি করতে বলো। কি সুযোগ দিবে আর কারা হয় না তোমার মাঝে কোর্ট যায় না, গোড়া কোর্ট বিল্ডিং ভাঙি ফেলি সিলেটটা হান্দারটা তোর বাবার বলো 20 বছর আগে সারা সারি গিয়ে তোর বাবা টিয়া হয় না মামলা গুজি বলে হল প্রকৃতি আসামি তারা প্রকৃতি আসামি হারা দুনিয়াদারি কি এত ভাই দুনিয়াদারি কি এত নগর মূল্য করে গিয়ে নাকি ভাই এটা একটা মামলা কপি এজাহারও পাইলাম মনে আর নাম দিও নাম দিও না আবির নাম দিও নাম দিও এজাহার সহ আদালত আছে এই মামলা কপি সহ পাই। গত 20 নভেম্বর চট্টগ্রাম আদালতে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার পরেই সাজ্জাদের মায়ের বাসায় যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা। অথচ তারাই খুনের পর লাশের জানাজা পড়ল, দায়ের করালো মামলা। এমনকি জয়ের আনন্দে বিতরণ করা হলো মিষ্টিও। আমার ছেলেকে আমার সামনে থেকে ফোন করে নিয়ে গেছে, তো যে আমি এটা জানবো কে বা কারা নিছে, তো এইটা তো ওর বাবা জানে না। তো ওর বাবাকে দিয়ে ওরা কিভাবে মামলা করাইছে না করাইছে, ওর মানুষ হয়ে এটা মামলা করাইয়া এরপরে দিয়ে আমি কি করছি এটা আমি মানি নিই নেই। বৃহস্পতিবার দিন আমি মামলা করানোর পরে দিয়ে এই রাত 11 ওরা আমি বাসা যাওয়ানোর আগে দিয়ে ওরা খবর পেয়ে ফেলছে 20 থেকে 25 জন মানুষ নিয়ে ওরা পিছিয়ে দিয়ে কি অস্ত্র ছিল, এই 20 থেকে 25 জন মানুষ নিয়ে ওরা রাতে 11টা বাজে আসছে তুলে নিব বলে। তারপর ওরা কি করছে রাতের 1টা বাজে আমার বাসা থেকে গেছে। কিন্তু কেন এই হত্যা? ফিরে যাওয়া যাক 27 অক্টোবরে সেই ভয়াল রাতে। চট্টগ্রামে বাকুলিয়ায় কলেজ ছাত্র সাজ্জাদ হত্যাকাণ্ড ছিল ঠান্ডা মাথায় সাজানো এক কিলিং মিশন। ঘটনার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে নিভিয়ে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ, আর সেই অন্ধকারে আপনজন সেজে খুব কাছ থেকে সাজ্জাদকে গুলি করে খুনিরা। শুনেন, আমরা যদি হোম থেকে বন্ধ করতাম তাহলে তো ফল কারেন্টটা শো করতো, তাই না? এখানে যদি আমি ইচ্ছা করে ফিটার বন্ধ করে রাখতাম তাহলে ফল কারেন্ট ওই টাইম অনুযায়ী ফল কারেন্ট শো হয়ে আসে। 3টা ওয়ার্ডের একটা ওয়ার্ডে বিদ্যুৎ নাই, তো বিদ্যুৎটা কেন নাই, কিভাবে না কেন নাই, পরে কেন কোত্থেকে আসছে, কিছু নষ্ট হয় নাই, কিছু হয় নাই, আবার নিজে নিজে কিভাবে চলে আসছে। এরকম কাছে থেকে মারছে, যদি দূর থেকে মারতো এখান থেকে পড়তো ওদিক দিয়ে বাইরে হয়ে যেত, এখানে কোনো বাইরে হয় নাই, এক ফুটা রক্ত আসে নাই। আদালতে দায়ের করা মামলার অন্যতম আসামি মোজাম্মেলের স্বীকার উক্তিতেও উঠে এসেছে সেই রাতের ভয়াবহ চিত্র। তিনি জানান, বাদশার নির্দেশে অস্ত্র হাতে হামলায় অংশ নিয়েছিলেন তিনি। ওই দিন ধরেন 12টার দিকে হাইডে অ্যাক্সেস বলতে গেলাম, সেদিক থেকে একটা সামান দিল, সামান নিয়ে আমরা সহ গেলাম। সামান বলতে মানে অস্ত্র, হ্যাঁ, জড়ো হয়ে সবাই মানে দামা কিরিজ মিরিজ রড হকস্টিক সব অস্ত্র নিয়ে অ্যাক্সেস রোড দিকে রওনা দিচ্ছে। বলকার ভিতরে ঢুকে যখন অ্যাক্সেসে ঢুকবে তখন থেকেই মানে কি গোলাগুলি শুরু। ওইখানে অস্ত্র ছিল বিপ্লব, তারপর মোবারক, মুরাদ, এইগুলি হয়েছে। এগুলো তো বাইরের ছেলে চিনে। মোবারক সাইড থেকে গুলি করে ফেলে দিচ্ছে। তো আমি পিছনে ছিলাম, এর সামনে ছিল, সাজ্জাদ সামনে ছিল। অনেক লোকের বিস্কানে ও কীভাবে মারা গেছে, এটা সাইডের এই মোবাইলে গুলি না করলে বাঁচত। বন্দুক দেখছি আর কি,
LG 3 বন্দুক, এটা 9mm পিস্তল, এই ঘরটায় ইয়া ছিল, জাভেদ ছিল, বাদশা ভাই, সাদ্দাম ছিল। ঘটনার রাতে 11:30টার দিকে বন্ধু আলামিনের ফোনে বাসা থেকে বের হন সাজ্জাদ। তবে বের হওয়ার সময় তিনি নাম বলেছিলেন মোবারকের। রাত 1:24 আরেক আসামি আব্দুল কাদের হাসপাতালে ডেকেছিল সাজ্জাদের মাকে। অথচ চট্টগ্রাম মেডিকেলের নথিপত্র বলছে সাজ্জাদের মৃতদেহ হাসপাতালে পৌঁছায় রাত 1:41। কাদের ফোন করছে, তো ওই ফোন করে বলছে যে বলনের পর দিয়ে আমি গেছি, যাইয়ে দেখতেছি যে কি আমার ছেলের কোনো মৃত্যু, লাশও দেখাই নাই, আমাকে লাশও দেখাই নাই। আমি লাশ দেখছি কখন, 28 তারিখ দিনের 3টা-4টা বাজে। এর আগে কোনো আমি লাশ দেখি নাই, মোবাইলও পাই নাই। আজকে 24 দিন হয়ে গেছে। এদিকে মামলার আরেক আসামি জসিম ও তার বন্ধু হিরণের একটি কল রেকর্ডেও ফাঁস হয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। বন্ধু সারাদিন নিতে সহজে ইতারা মারিবার লাই বেশি মারা মাইছি আমার বাজে নাই তার বকা দেখুম না বাবা, দিন হত বলি না বাবা কইলা তারা কো ইন হইছে বন্ধু তুই বড়াইনা রাখা কাউডে মুসল্লাই তারা করে আছে, বুঝছিস না? তো যা বাস্তবে এরকম তো ভাই এই লইলে না আরো ইনফরমেশন ব্যাকদার, তুই কেন ইনফরমেশন আছে মূলত জসিমকে দিয়ে ব্যানার ছেড়ার নাটক ও ভবনে আটকে রাখার গুজব ছড়ানো হলেও সেদিন এমন কিছুই ঘটেনি, বরং বাদশাহ দলবল নিয়ে সুরাউন দিয়েছিল। এই ভবন দখল নিতেই তৈরি করা হয়েছিল সংঘাতের ক্ষেত্র। শুধু তাই নয়, বাদশার ভাই জাবেদ ও তার সহযোগীরা বাকলিয়া এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে স্ট্যাম্পে চুক্তিও করেছিল। এবং সোহেল বুরহানকে আমাকে যখন আপনার থানা থেকে বলা হয়েছে যে মানে খালি করে ফেলতে, আমি খালি করে ফেলছি, এটা হচ্ছে যে কাহিনী। 18 তারিখ। তো পরবর্তীতে এরপরে কি হয়েছে না হয়েছে এটা তো আসলে মানে আমি অবগত না এটা নিয়ে আর কি। খুনের পর লাশ গুম করার চেষ্টা না করে খুনিরা লাশ নিয়ে যায় মেডিকেলে, সেখানেও চলে নাটক। যিনি নিহত হয়েছেন উনি কি আপনার অনুসারী কিনা? না না, আমার এত রাতে আপনি এখানে হঠাৎ আসার কারণটা দেখছিলেন? আমাদের একজন দলের ছাত্র একজন নিহত হয়েছে, অবশ্যই আমার নৈতিক দায়িত্ব নতুন করে। কিন্তু মায়ের অনড় অবস্থানে ফাঁস হতে থাকে থলের বিড়াল। তিনি থানায় মামলা করতে গেলে তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করে বাসায় পাঠিয়ে দেয় বাদশার লোকজন। পরিবার থেকে বিচ্ছিন্ন বাবাকে দিয়ে সাজানো হয় হত্যা মামলা। প্রশাসনকে ব্যবহার করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার সব আয়োজনই সম্পন্ন করেছিল বাদশার সিন্ডিকেট। আনসার সদস্য সাজ্জাদকে ছাত্রদল কর্মী বানিয়ে জানাজা থেকে শুরু করে মানববন্ধন, সবকিছুতেই মেয়রের সাথে সক্রিয় দেখা যায় অভিযুক্তদের। ওরার মানুষ ওর বাবাকে নিয়ে গেছে, ওর বাবাকে নিয়ে যাইয়ে ওর বাবাকে আসামি মাথা, আন্টির মাথা ঠিক নেই, আন্টি আবুল তাবুল বলবে, সদর বদর কথা বলবে, এই আফে তাফে মানুষের ঢুকাই দিবে, এই আঙ্কেলকে দাও, আমার খরচা দিবে। ওরা কেন আমার খরচা দিবে? আমার ঘর ভাড়া বাচ্চা ঠিক আছে, 9 মাসের, আমার ছেলেকে বিয়ে করাইছি, খরচাটা গেছে, ওরা আমাকে টাকা দিবে, আমার অটো গাড়ি কিনে দিবে, আমার ছেলেকে চাকরি দিবে। বলছে বাদশা আমাকে মোবাইলে বলছে যে আপনাকে বলি নাই, আপনাকে লাইন করে দিব। আমার ছেলে মারা যাওয়ার পরে দিয়ে লাইন করে দিচ্ছে, আমার ছেলে লেখাপড়া করা দিচ্ছে, চাকরি দিচ্ছে, মিউনিসিপালিটি চাকরি দিচ্ছে, আমাকে অটো টমটম গাড়ি দিচ্ছে, আমার ঘর ভাড়া দিয়ে দিচ্ছে, আমার সোনাদান চালা দিয়ে দিচ্ছে। তো এটা কি ওরা যদি এগুলির ভিতরে জড়িত না থাকে, আমি জানতে চাই, ওরা যদি জড়িত না থাকে এগুলি আমাকে কেন অফার করতেছে? এদিকে পুলিশ বলছে ঘটনাটি ঘটে 12:40 থেকে 1:05 পর্যন্ত। 10 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা কোনো লাশ বা লাশের অবস্থান নিশ্চিত হতে পারেনি, এমনকি কোথাও কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। তবে এই ঘটনায় নিহত সাজ্জাদের বাবার দায়ের করা মামলায় পুলিশ এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। সেই টিমটাকে এখন আমরা আসামি বলছি, ওই টিমটা আসলে আগে থেকেই ওদের একটা শক্তিশালী উইং ছিল, ওদেরকে বিতাড়িত করে আসলে ওরা আধিপত্য আর কি, যেটাকে আমরা বাংলায়, আমরা তো জানছি যে 2-1 জনকে মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে, 4-5 জনকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা খবর। তার মধ্যে প্রায় 20-25 মিনিট বা 30 মিনিট পরে আমাদের কাছে খবর আসলো যে মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেলেন।
বিদ্যুতের লাইন বন্ধ করে হত্যাকাণ্ড, এরপর মিষ্টি বিতরণ এবং সবশেষে খোদ নগর পিতার ফোন। সব মিলিয়ে সাজ্জাদ হত্যা মামলাটি এখন বহুমুখী ষড়যন্ত্রের জালে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি আদেশের অপেক্ষায় থাকলেও বাদীর উপর চলছে মামলা প্রত্যাহারের সর্বোচ্চ চাপ। বাদী ফরিদা বেগম লড়ছেন একা, আর তার প্রতিপক্ষ এক বিশাল প্রভাবশালী সিন্ডিকেট। এখন দেখার বিষয়, ক্ষমতার দাপটে আরও একটি মায়ের কান্না হারিয়ে যায় নাকি নিশ্চিত হয় ন্যায় বিচার। তো আমার একটা ছেলে যখন মেরে ফেলছে নিয়ে, তো আরো দুইটা ছেলে আছে, আমার ভাই বেড়াতে, আমার আত্মীয়স্বজন আছে এখানে, তো ওরা এরকম করবে, আমার গেরাও করবো বলতেছে। রবিবারের ভিতরে, শনিবার থেকে রাতের থেকে রবিবার পর্যন্ত ঘেরাও করবো। কেন? আমি কি অপরাধ? আমি কি অপরাধ? আমি বিচার চাইছি বলে। বাদশা যারা আমার ছেলের খুনি, ওদের আমি বিচার চাই।